বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি পিরোজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর বেলা 11টায় পিরোজপুর পুলিশ সুপার কার্যালয় মিলন আয়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম। পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রবিউল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ। এ সময় পিরোজপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস.এম. তানভীর আহমেদ, গৌতম চৌধুরী, মনিরুজ্জামান নাসিম আলী, এম.এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এস.এম. পারভেজ, তামিম সর্দার। বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবে। এ লক্ষ্যে পুলিশ বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। মাদক নির্মূলে, কিশোর গ্যাং দমনে, ইফটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালন করে তাদের জন্য দোয়া করা হয়। রিপোর্টার, press-times24.com। আপনাদেরকে আমি স্বাগত জানাই যে আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ দিই আপনাদের। আপনাদের যে বক্তব্য এসছে, সাজেশন এসছে, মানে একটা বক্তব্য সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমি একটু শুধু রিক্যাপ করবো, কথাগুলো সিনক্রোনাইজ করে আমরা একটা সিদ্ধান্ত আসতে হবে, এই লাইন আমরা সামনে এগিয়ে যাবো পিরোজপুর কেন্দ্রিক আপাতত। আমার ধারণা পিরোজপুর যদি ঠিক হয়ে আমাদের বক্তব্য সাজেশনে যদি একটা পর্যায়ে চলে আসে, আইন শৃঙ্খলা, অপরাধ পরিস্থিতি, সামাজিক দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি শিওর এর প্রভাব পড়ে বাকি 5 জেলাতে পড়বে। এবং এর ভিত্তিতেই এমন হতে পারে যে আমি আমার ফোর্সকে বলি, আমি কয়েকটা জায়গায় দিয়েছি যে বরিশাল থেকে আমরা ঢেউ তুলতে পারি, তাহলে হয়তো এই ঢেউ পঞ্চগড় পর্যন্ত থেকে যাবে, সিলেট, হবিগঞ্জ, মরিগঞ্জ যাবে, খুলনাও যেতে পারে, চিটাগং যেতে পারে, যার মধ্য দিয়ে আপনার বক্তব্য বারবার এসছে আমাদের মৃত গৌরব। যদি ইন্টারিম গভর্নমেন্ট চলছে, আমাদের কাজের সুযোগ বেশি এখন, আর আপনাদের যে সাজেশনগুলোকে বাস্তবায়ন করা আমাদের সহজ হবে, এটা সবসময় তাই। আমরা আমাদের দায়িত্ব পালনে একেবারেই নিরপেক্ষ এবং সৎ এবং স্বাধীন। কথা হলো যদি বৈদ্যুতিক চোর বা সার্ভিস নেই যেটা হোক, যদি কেউ ধরা পড়ে, ধরা পড়ে স্পেশাল পাওয়ার একটা মামলা দিতে হবে, কোনো সমস্যা নেই, আইন বাধা দেবে না। এটাতে সে কি করছে, আমাদের তথ্য সম্প্রচার বাধা দিচ্ছে, আমার দায়িত্ব হলে বাধা দিচ্ছে। আমি প্লিজ জুডিশিয়াল একটা ব্যাখ্যা চলে যাবো। আমরা আশা করি যে আপনারা আমাদেরকে এটা সহায়তা করবেন। আমরা 74-এর অ্যাক্ট দেখলে আমরা ভয় পাই যে এটা একটা কালো আইন, সবসময় কালো আইন এটা না, ক্ষেত্রে বেশি এটা তথ্য সঠিক আইন। ডিটেনশন প্রয়োজন আছে, অ্যারেস্ট প্রয়োজন আছে, ক্ষেত্রে বেশি অবশ্যই প্রয়োজন। পুলিশই জনতার পুলিশ, আমি একটু সংশোধন দেবো, আমরা হলাম বোনাফাইড জনতার পুলিশ। আবার বোনাফাইড পুলিশ বোনাফাইড জনতা, আমার সব জনতার পুলিশ না, আবার সব জনতা আমাদের পুলিশের মতো শয়তান পুলিশের সাথে থাকবে না। আমরা ভালো লোকের সাথে ভালো, খারাপের সাথে খারাপ।